পুজো পার্বণ বারব্রত যেদিন নিরামিষ দিনে ভাত খাওয়া যায় না, সম্পূর্ণ নিরামিষ খেতে হয়, সেদিন আমি এই রেসিপিটা বানিয়ে থাকি। নমস্কার, চলে এসেছি সহজপাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা বানাবো এটা সম্পূর্ণ নিরামিষ ও খুবই সুস্বাদু। প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি ডালিয়া আর 1 বাটির একটু কম মুগ ডাল। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ডালিয়া আর ডালটাকে ভেজে নেব। ভেজে এটাকে ধুয়ে সাইডে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। প্রথমে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। তারপর আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একে একে জিরে। এখানে আমি হাফ টিস্পুন মতো জিরে দিয়েছি, তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা আর টমেটো। প্রথমে টমেটোটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু চিনি। যে রেগুলার মশলাগুলো আমাদের বাড়িতে সব সময়ের জন্য থাকে সেগুলোই এখানে ব্যবহার করছি। তারপর মশলা ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি। যদি না থাকে নাও দিতে পারেন, এখানে বরবটিও ব্যবহার করতে পারেন। এবার গাজর আর আলু দিয়ে দিলাম মশলার সাথে। এবার সব সবজি ভালোভাবে কষিয়ে নেব। এবার 2-3 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে যে ধুয়ে রাখা ডালিয়া আর ডালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটা 3-4 মিনিট ধরে ভাজতে হবে। যখন দেখবেন একটা চিটচিটে আওয়াজ আসছে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা এমনভাবে দিতে হবে যাতে সব সবজি ভালোভাবে ডুবে গিয়ে 1 গাঁট মতো জল বেশি থাকে। এবার গরম জল দেওয়ার পর সব কিছু ভালোভাবে আর একবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তারপর প্রথমে এটা ফুটতে দেব। ফুটে উঠলে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। প্রায় 7-8 মিনিট পর ঢাকা খুলে যখন দেখব এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। আর একটু জল দেওয়ার দরকার আছে। আবার একটু গরম জল দিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যে কোনো রান্না করার সময় প্রথমে যখন সেটা ভালোভাবে ফুটে উঠবে তারপর ঢাকাটা দেবেন, তাহলে দেখবেন ঢাকনার মধ্যে তেল মশলাটা অনেকটাই কম লাগবে। এবার গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। গরম মশলা আর ঘি ভালোভাবে মিশিয়ে নেব। কিছুই না, খুব সহজ একটা রান্না, অথচ খুবই সুস্বাদু। এটা খেতে হয় যেদিন আমাদের ভাত খাওয়া বারণ থাকে, বার ব্রতর দিন বা পুজো পার্বণের দিনে, সেদিন এই রেসিপিটা আমি বানিয়ে থাকি। আর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আপনারা কে কে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর সবার খুব ভালো কাটুক। টাটা।